আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাশ করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই, প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না, তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যই এটা, তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ যাও। কারণ কিছু মানুষ কাজকর্মের জন্য বিরক্ত হয়ে যাবেন না? বহু মানুষ আছে যারা ধরুন এমন এমন জায়গায় কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়া তাদের জন্য মুশকিলের, এইভাবে তো কিছু মানুষ বাদ চলে গেলেন। তারপরে বাকি থাকবে কিছু মানুষ যাওয়ার পর যারা ডকুমেন্ট সাবমিট করার পর নাম বাদ দেবেন, দিয়ে ইমিডিয়েটলি ইলেকশন অ্যানাউন্স করে দেবেন, যেন তারা কোর্ট কাছারি করার আগে নির্বাচনটা হয়ে যায় এবং ভোট তারা দিতে না পারেন। এই যে প্ল্যানিংটা চলছে, এটা একটা বিরাট বড় বৃহত্তর ট্র্যাপ, যেটার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দিয়েছেন, যেটা আমরাও প্রথম থেকে বলে আসছি, এবং সেই ট্র্যাপে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ফেসে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এখান থেকে গোটা বাংলার মানুষকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস কোর্টে আইনি লড়াই। আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাশ করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই, প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না, তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যই এটা, তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ যাও। কারণ কিছু মানুষ কাজকর্মের জন্য বিরক্ত হয়ে যাবেন না? বহু মানুষ আছে যারা ধরুন এমন এমন জায়গায় কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়া তাদের জন্য মুশকিলের, এইভাবে তো কিছু মানুষ বাদ চলে গেলেন। তারপরে বাকি থাকবে কিছু মানুষ যাওয়ার পর যারা ডকুমেন্ট সাবমিট করার পর নাম বাদ দেবেন, দিয়ে ইমিডিয়েটলি ইলেকশন অ্যানাউন্স করে দেবেন, যেন তারা কোর্ট কাছারি করার আগে নির্বাচনটা হয়ে যায় এবং ভোট তারা দিতে না পারেন। এই যে প্ল্যানিংটা চলছে, এটা একটা বিরাট বড় বৃহত্তর ট্র্যাপ, যেটার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দিয়েছেন, যেটা আমরাও প্রথম থেকে বলে আসছি, এবং সেই ট্র্যাপে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ফেসে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে
এখান থেকে গোটা বাংলাকে, বাংলার মানুষকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস কোর্টে আইনি লড়াই লড়ছে, এখন দেখা যাক। আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যই এটা, তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ যাও। কারণ কিছু মানুষ কাজকর্মের জন্য বিরক্ত হয়ে যাবেন না? বহু মানুষ আছে যারা ধরুন এমন এমন জায়গায় কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়া তাদের জন্য মুশকিলে। এইভাবে তো কিছু মানুষ বাদ চলে গেলেন। তারপরে বাকি থাকবে কিছু মানুষ যাওয়ার পর যারা ডকুমেন্ট সাবমিট করার পরও নাম বাদ দেবেন, দিয়ে ইমিডিয়েটলি ইলেকশন অ্যানাউন্স করে দেবেন, যেন তারা কোর্ট কাছারি করার আগে নির্বাচনটা হয়ে যায় এবং ভোট তারা দিতে না পারেন। এই যে প্ল্যানিংটা চলছে, এটা একটা বিরাট বড় বৃহত্তর ট্র্যাপ, যেটার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দিয়েছেন, যেটা আমরাও প্রথম থেকে বলে আসছি। এবং সেই ট্র্যাপে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ফেসে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এখান থেকে গোটা বাংলাকে, বাংলার মানুষকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস কোর্টে আইনি লড়াই লড়ছে, এখন দেখা যাক। আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক